বিধি বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলমান। এই কারণে চাঁদপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জালাল উদ্দিন ও তার স্ত্রী সন্তানদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই আদেশ দেন সোমবার। তবে বিষয়টিকে গুজব বলে দাবি করছেন ডক্টর জালাল। বিদেশ যাত্রার সম্পর্কে আজ পর্যন্ত আমি কোনো নোটিশ পাই নাই। আমার কিন্তু মামলা হয়েছে এবং মামলা হয় নাই, এটা আমি বিগত দিনও হয় নাই। গতকাল পর্যন্ত আমি বলতে আমার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। দল বারবার আমার প্রতি আস্থা রাখছেন। এই আস্থার কারণে ঈর্ষান্বিত হয়ে একটি দল গত 18 সালে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন, এবারও চালান শুরু করেছেন। এদিকে সুযোগ পেয়ে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জোরালো করেছেন আরেক মনোনয়ন প্রত্যাশী তানবীর হুদা। এখানে বিএনপির বিজয় সুনিশ্চিত করতে, সুদৃঢ় করতে এখানে মনোনয়নের পুনর্বিবেচনার প্রয়োজন আছে। মতলবের জনগণ সেটা মনে করে এবং সে অনুযায়ী আমার বিশ্বাস আমাদের দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জনগণের এই দাবির বিষয়ে পুনর্বিবেচনা করবেন। তবে জেলার নেতারা বলছেন, যেহেতু চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি তাই প্রতিযোগিতা চলছে। এটি রাজনীতির সৌন্দর্য। তফসিল ঘোষণার পরে যখন ফাইনাল নমিনেশনটা দিবে, ওই জন্য অনেকেই মনে করে যে আমি পটেনশিয়াল ক্যান্ডিডেট। স্বাভাবিকভাবে যখনই ওটা ফাইনাল হয়ে যাবে আপনি দেখবেন সব ধানের শীষ, ব্যক্তির কোনো দাম নেই, কেউ কাউকে জিজ্ঞাসা করবে না, সব ধানের শীষ। এমন অবস্থায় বিভ্রান্ত নেতাকর্মীরা। তাদের দাবি সৎ ও যোগ্য প্রার্থী। সুতরাং আমরা দেশনায়ক তারেক রহমানের প্রতি আস্থা আছে, জালাল সাহেবের প্রতি আস্থা আছে। যারা এ ধরনের প্রপাগান্ডা ছড়িয়েছে অচিরে তাদের মুখোশ উন্মোচিত হবে। জনগণের নেতা ছিলেন তানবীর হুদা। ইনশাআল্লাহ আমরা তানবীর হুদাকেই এই মতলব উত্তর ও দক্ষিণের মাটির মানুষ হিসাবে দেখতে চাই। সর্বস্তরের জনগণ চাচ্ছে যে সাধারণ মানুষ যাকে ধারণ করে লালন করে এমন একজন ব্যক্তিকে মনোনয়ন তার হাতে তুলে দেওয়া হোক। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত এই আসনে ভোটার 5,01,069 জন। কাদের পলাশ, স্টার নিউজ, চাঁদপুর।